এইচডিএফএক্স গ্লোবালের আরেকটি নতুন সত্য বিষয় নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি আপনারা প্রত্যেকে প্রফিট শেয়ারিং অ্যামাউন্ট উইথড্রল করেছেন। অ্যাকচুয়ালি আপনারা কি জানেন আপনাদের ওই প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট বেশি পরিমাণে রয়েছে বলে এরা ইচ্ছা করেই প্রফিট শেয়ারিং টু প্রফিট শেয়ারিং ট্রান্সফারের যে অপশানটা রয়েছে সেই অপশানটাকে ইচ্ছে করেই এরা বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করে দিয়েছে? কারণ অনেক পাবলিক রয়েছে যাদের অ্যামাউন্ট প্রায় 40 লাখ, 30 লাখ, 20 লাখ, 15 লাখ, 10 লাখ এইভাবে যে বড় বড় অ্যামাউন্ট রয়েছে, সেই সব ব্যক্তি যাতে না এদের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটাকে অন্য আইডির মধ্যে ট্রান্সফার করে উইথড্রলের রিকোয়েস্টটা পাঠাতে পারে, এই জন্যে এরা ইচ্ছে করে বন্ধ করে দিয়েছে। অ্যাকচুয়ালি দেখুন, যেই সময় এদের 12টা থেকে 1টা পর্যন্ত এদের যে প্রফিট শেয়ারিং অ্যামাউন্টটা উইথড্রল করার জন্য অপশানটা ওপেন ছিল, সেখানে কিন্তু প্রফিট শেয়ারিং টু প্রফিট শেয়ারিং ট্রান্সফারের অপশানটা ওপেন ছিল। মানে জাস্ট 2 ঘন্টার পরেই ওই অপশানটা বন্ধ করে দেয়। মানে আপনি প্রফিট শেয়ারিং টু প্রফিট শেয়ারিং অ্যামাউন্টটাকে ট্রান্সফার করতে পারবেন না, জাস্ট আপনার প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটাকে উইথড্রল করতে পারবেন। আপনারা প্রত্যেকে দেখেছেন এই বিষয়টি। চলুন আরেকটা বিষয় নিয়ে এসেছি। এইচডিএফএক্স গ্লোবালের এদের প্রবলেমটা কবে থেকে শুরু হলো? জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে, মানে ফেব্রুয়ারির পেমেন্ট দেওয়ার পরেই মার্চ মাসে এরা বলল এদের একটু লসের পরিমাণ রয়েছে, তাই এরা পেমেন্ট দিতে পারছে না, ব্যাঙ্কিং প্রবলেম। এরা বলল এরা ইউএসডিটির মাধ্যমে এবং ক্রিপ্টোর মাধ্যমে পেমেন্ট দেবে। আপনারা জাস্ট একটা জিনিস ভাবুন, আপনাদের এপ্রিল থেকে আবার মে আসার স্টার্টিংয়ে এরা কি বলল, ব্যাংকের অ্যাকাউন্টে অল্প অল্প করে চেষ্টা করবে আপনাদেরকে পেমেন্ট দেওয়ার জন্য। তারপরে এরা কি বলল, ক্রিপ্টো থেকে পেমেন্ট দেবে। দেখুন আপনারা কি দেখলেন, জুন মাসের জাস্ট 6 তারিখ যা হয়েছে, অলরেডি এরা এল ব্যাংকের মধ্যে এদের এসডিএমই লঞ্চ করে দিয়েছে। কিন্তু দেখুন এরা বলছে এদের পেমেন্ট দেওয়ার জন্য প্রবলেম চলছে কিসে? আইনারে। কিন্তু আপনারা জাস্ট একটু ক্যালকুলেশন করে দেখুন, এদের পেমেন্টের প্রবলেম চলছে কিসে? আইনারে। কিন্তু ইউএসডিটিতে অপশান তো কোনো প্রবলেম নেই, ক্রিপ্টোর মধ্যে তো কোনো প্রবলেম নেই। তাহলে ক্রিপ্টোর মধ্যে যেহেতু কোনো প্রবলেম নেই, এরা কিন্তু চাইলে ইউএসডিটির ফর্মে আপনাদেরকে পেমেন্ট দিতে পারতো প্রত্যেকে, সেটা অন্য এক্সচেঞ্জের মাধ্যমে। সেটা কিন্তু এরা করেনি। এরা কি করেছে, এসডিএমের মধ্যে নিয়েছে। কেন এসডিএমের মধ্যে নিয়েছে? কারণ এরা যদি এসডিএমইটাকে বাই সেল করে আপনাদেরকে পেমেন্টটা দেওয়াতে পারে, তাহলে কিন্তু এদেরই প্রফিট। মানে এরা সবসময় এদের প্রফিটটা দেখেছে। আপনি যে 3 মাস আপনার পেমেন্ট পাননি, ওয়ার্কিং ব্যালেন্স পাননি, সেটাকে টোটালটাই গায়েব করে দিয়েছে। মানে আপনাদের আইডির মধ্যে ডিপোজিট করতে বলছে, আবার আপনাদের 4% ইন্টারেস্ট করে দিয়েছে। চলুন সেইগুলো তো মানা গেল, কিন্তু আবার এই যে মে মাসে পেমেন্ট যখন দেওয়ার স্টার্টিং হয়, সেখানে বলে এরা এসডিএমের মাধ্যমে, হঠাৎ আপনাদেরকে বলে দেয় আইনারে দেবে। কেন? কারণ এরা বিভৎস পরিমাণে প্রেসারে পড়েই বাধ্য হয়েছে আপনাদেরকে পেমেন্টটা আইনারে করবে। কিন্তু এরা যে বলছে আইনারে এদের প্রবলেম চলছে, তাহলে ইউএসডিটিতে দিক। ইউএসডিটি মানে ইউএসডিটি TRC20, সেখানে তো দিতে পারে, সেখানে তো কোনো প্রবলেম নেই। কারণ আপনারা বিগত কয়েক মাস আগে আপনারা অলরেডি দেখেছেন ওয়ার্কিং ব্যালেন্স, প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট আপনারা অলরেডি ইউএসডিটি TRC20-র মাধ্যমে আপনারা উইথড্রল করেছেন। তাহলে ইউএসডিটি TRC20-র মাধ্যমে এরা কেন দিল না? এরা তো সেটা দিতে পারতো। সেটা কিন্তু 6 থেকে 7 তারিখ 8 তারিখ এরা পেমেন্ট ক্লিয়ার করতে পারতো, সেটা কিন্তু দেখুন করেনি। এরা কি করেছে, এরা টেনে নিয়ে গেছে মাসের 20 তারিখ পর্যন্ত। তাই এদের কোনো আপডেটই ছিল না। জাস্ট এই ঝামেলাটার পরেই এরা কিন্তু বাধ্য হয়েছে আইনারে দেওয়ার জন্য। তাই যদি এইচডিএফএক্স গ্লোবাল 6 তারিখ 7 তারিখ এদের আইনারে অপশানটা উইথড্রল করা থাকতো, পেমেন্টটা কিন্তু ক্লিয়ার করতে এরা বাধ্য থাকতো। কিন্তু দেখুন পেমেন্টটা ইচ্ছা করে এরা ক্লিয়ার করবে না বলে প্ল্যানিং করেছিল, যা এরা প্রেসারে পড়েছে পেমেন্ট করার জন্য, এদের আইনারে বাধ্য হয়েছে। আপনারা জাস্ট একটি কমন সেন্স দিয়ে ভাবুন, বিগত যেখানে 4 মাস কোনো পেমেন্ট দেয়নি, হঠাৎ করতে এসডিএমইটাকে মাঝখানে টেনে নিয়ে এসে আপনাদের পেমেন্টের কীভাবে 12টা বাজিয়ে দিল এবং পাবলিককে কীভাবে হ্যারাসমেন্ট করালো। আপনারা জাস্ট এই বেসিক জিনিসটা ভাবুন। এরা তো প্রথম মাসে পেমেন্টটা আইনারে দিতে পারতো, তারপরে এরা এসডিএমই নিয়ে এদের মনে যাই আসবে তাই করুক না কেন, কিন্তু প্রথমের তো পেমেন্টটা দিতে পারতো না। তাই দেখুন সেই আবার ঘুরে ফিরে একই লাইনে এসেছে যখন এরা বিভৎস পরিমাণে প্রেসারে পড়েছে। কিন্তু এই মুহূর্তে পাবলিকের কাছে আরেকটি প্রশ্ন, প্রিন্সিপাল কবে দেবে? এখানে আপনারা জাস্ট একটি জিনিস ভাবুন, যদি এইচডিএফএক্স গ্লোবালের কোনো সমস্যা না থাকে, সমস্ত কিছু যদি পজিটিভ দিক থাকে, তাহলে এইচডিএফএক্স গ্লোবালের মধ্যে যারা প্রিন্সিপাল অ্যামাউন্ট উইথড্রল করতে চায় কিছু পরিমাণের অ্যামাউন্ট, কারণ যাদের ফ্যামিলির কিছু প্রবলেম রয়েছে তাদেরকে কেন প্রিন্সিপালের অ্যামাউন্ট দিচ্ছে না? আপনারা জাস্ট এই কথাটা ভাবুন দেখিনি। তাই যেই সব ইউটিউবার যে বলছে যে এইচডিএফএক্স গ্লোবালের সম্পর্কে সবসময় পজিটিভ ভিডিও দেই, নেগেটিভ দেই না, অ্যাকচুয়ালি ভাবুন এই সব লিডারদের জন্যই অন্ধের মতো পাবলিক না জেনে বুঝে ডিপোজিট করে এবং বিপদে পড়ে চতুর্দিকে দৌড়ে বেড়ায়। তারপরে এরা ফোন তুলে না, তাদের পেমেন্ট যখন এইচডিএফএক্স গ্লোবালের কোনো প্রবলেম হয়, দিতে পারে না, তখন কিন্তু এই সব লিডারকেই সেই সব পাবলিক ধরে। কারণ আপনাদের অলরেডি অভিজ্ঞতা রয়েছে সারদা, রোজ ভ্যালি,
আদার্স যে মার্কেটে কোম্পানি রয়েছে, কারণ অলরেডি সেই সব পাবলিক জানে না ভিতরে অ্যাকচুয়ালি কী প্রবলেমটা চলছে। কারণ যেই সময় এরা জানতে পারে সেই সময় সেই লিডার অলরেডি বড় একটা অ্যামাউন্ট তাদের ডিপোজিট করিয়ে ফেলে। কারণ যদি এরা আগে থেকে জানতে পারতো তাহলে কিন্তু অলরেডি বড় অ্যামাউন্ট ডিপোজিট করতো না। কারণ আপনারা প্রত্যেকে দেখেছেন 2024 সালে যখনই জানুয়ারি মাসে আপনাদেরকে অনেকে ডিপোজিট করাচ্ছে, কিভাবে ডিপোজিট করাচ্ছে, আপনাদের অ্যামাউন্টটাকে নিচ্ছে, সে নিজের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট ওয়ার্কিং ব্যালেন্সটাকে ট্রান্সফার করে দিয়ে অন্যর আইডিতে, সেখানে কিন্তু সেই ক্যাশ করে নিয়ে আপনাদেরকে নতুন ডিপোজিট করে আশ্বাস দিয়ে দিয়েছে। কিন্তু সেই সব ব্যক্তি যে 1 টাকাও ইন্টারেস্ট পেল না, তাদের এবার কী হবে, তারা এবার 4% করে ইন্টারেস্ট পেতে থাকবে, প্লাস ওয়ার্কিং ব্যালেন্স তো পাবেই না। তাহলে এই সব লিডারকে আপনারা কি বলবেন, জাস্ট একটু ভাবুন। এই যে মার্কেটে যত কোম্পানি রয়েছে, কিছু কিছু লিডারের জন্যই আজকে পাবলিক সব এই ধরনের কোম্পানির মধ্যে ফাঁসে, যার জন্যে পাবলিক অনেক পরিমাণে গাড্ডায় পড়ে যায় এবং অনেক পাবলিক রয়েছে তাদের পয়সাটাকে হারিয়ে ফেলে। হাই গাইস, আপনাদের এই আপডেটটাকে কেমন লাগলো, লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।